দাঁড়া আস্তে আস্তে সালামত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া বা'দ। আমরা আলোচনা করছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য নিয়ে। যে সমস্ত বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তাকে এককভাবে দুনিয়াতে দিয়েছেন সেগুলো আলোচনা করেছি। তারপরে ওই সমস্ত বৈশিষ্ট্য আলোচনা করে যেগুলো আল্লাহ তাআলা তাকে এবং অন্য নবীদেরকে দান করেছেন। তারপর আমরা আলোচনা করেছি আখিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত বৈশিষ্ট্য ছিল আখিরাতে একান্ত বৈশিষ্ট্য সেগুলো আলোচনা করেছি। এরপর আলোচনা করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত বৈশিষ্ট্য যেগুলোতে অন্য নবীরা কোনোটাতে শরীক আছেন সেগুলোতে আখিরাতে সেগুলোতে আলোচনা করেছি। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়ে যাও। আচ্ছা, তো আজকে আমরা আলোচনা করব মূল যেগুলো বৈশিষ্ট্য এগুলো আলোচনা করে ফেলেছি আমরা, কিন্তু এর বাইরে যেগুলো বৈশিষ্ট্য দাবি করা হয়, মিথ্যা দাবি করা হয়, এগুলো নিয়ে আজকে আলোচনা হবে বেশ কিছু নিয়ে। এর মধ্যে যে সমস্ত বইয়ে সাধারণত এই সমস্ত এই জাতীয় মিথ্যা বৈশিষ্ট্য লেখা হয়েছে কয়েকটা বইয়ের নাম বলতে চাই। এক নম্বর হচ্ছে কিছু আছে কাসায়েদ, যেমন কাসিদা বোরদার মধ্যে এরকম কিছু বৈশিষ্ট্য আলোচনা হয়েছে যেগুলো সত্য না। কাসিদা বোরদা সুনহাজির লেখা। তো যেমন এটা শুরু হচ্ছে আমিন তাজাক্কুরি জিরানিম বেজি সালামি মাজাস্তাজামান জারামি মুকলাতিম বিদামি আমহাব্বাতির রহমিন তিলকায়ে কাদম। এটা বিশাল একটা কবিতা। এটার মধ্যে আজে বাজে অনেক কথা লেখা আছে, অথচ এগুলি কিন্তু আমাদের দেশে যারা মিলাদ পড়ে অথবা যারা রসুলের শানে কথা বলতে চায়, প্রশংসা করতে চায়, ওরা বেশিরভাগই এই কাসিদা বোরদা থেকে নেয়। এই বোরদাটা মূলত বেদাতি বোরদা। মানে বেদাতি বোরদা এই জন্য বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন কাব ইবনে যুহাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে কবিতা রচনা করলেন, রাসূল তাকে একটি বোরদা দিলেন। বোরদা মানে চাদর উপহার দিলেন। এত সুন্দর কবিতার কারণে সম্মানে লিখলেন, চাদর উপহার দিলেন। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নিকট যেটা কাসিদা বোরদা বলে স্বীকৃত, রাসূল তাকে দিয়েছেন। যখন বললেন ওয়া ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাইফুল মুহান্নাদুন সাইফুল মিন সুয়ুরিল্লাহি মাসলুলু, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে তাকে গায়ের চাদরটা তাকে গায়ে দিয়ে দিলেন। এটা হচ্ছে সম্মানের বোরদা। তো এই ব্যক্তি, যে ব্যক্তি বোরদার কথা বলা হয়, ওই ব্যক্তি এটা হলো সুফিদের বোরদা মূলত। এটার কবিতার গাঁথুনির কারণে কেউ এটাকে কবিতার গাঁথুনির কারণে, কবিতার সৌন্দর্যের কারণে, ভাষাগত সৌন্দর্যের কারণে তারা আলোচনা চলছে। ভাষাগত সৌন্দর্যের কারণে কেউ এটাকে গুরুত্বের সাথে পড়ায়। বিশেষ করে আমাদের পাঠ্যপুস্তকগুলোতে আসে অনেকগুলো, বিশেষ করে আপনারা যারা দাখিল আলিম পড়ছে অনেক সময় দেখবেন যে কাসিদা বোরদা দিয়ে দিয়েছে অনেকটা ভাষার সৌন্দর্যের কারণে। কিন্তু মূলত এটা কিন্তু কাসিদা বোরদা নামকরণ করে একটা গুনার কাজ। কেন গুনার কাজ? এটা একটা স্বপ্ন নিয়ে দলিল দেয়া। স্বপ্ন কি? তিনি ফালেজ রোগে আক্রান্ত ছিলেন। ফালেজ অর্থ হচ্ছে তার পায়ের নিচের অংশ হয়ে গেছিল, কি বলে এটাকে, প্যারালাইসিস ছিলেন। তো তিনি নাকি জীবনের শেষ মুহূর্তে এসে লিখেছেন যে দেখেছেন যে আমার একটা কবিতা যদি রচনা করতে পারি, আল্লাহ রসুল ওসিলা দিয়ে হয়তো এটা এই হবে সে হবে। তো কবিতা রচনা করছেন। এরপরে তার শরীর ভালো, রাতে দেখছেন যে তার রসুল তাকে চাদর পরিয়ে দিয়েছেন, সকালে দেখছেন তিনি ভালো হয়ে গেছেন। সেই জন্য তারা এটা বলে থাকেন। যদি সত্য হয়েও থাকে ভালো হয়ে গেছেন, এটা যে
স্বপ্নে চাদর দিছে, চাদর দিবি নাম সেটা কসিদা পর্দা হয়ে যাবে, এটা কিন্তু ঠিক না। যদি হয়েও থাকে আল্লাহ তাকে ভালো করে দিয়েছে, ওই সময় ভালো হয়েছে, এটা তার তাকদীরে লেখা ছিল ওই সময় ভালো হওয়া। হ্যাঁ, ন্যাক আমল রসুলের দিয়ে দোয়া করে এমনি জায়েজ আছে। সে একটা কবিতা দিয়েছে রসুলের সাথে ন্যাক আমল ভালো কাজ, এটা দিয়ে দোয়া করছে, কিন্তু রসুল তাকে ভালো করে দিয়েছে না মনে করলে শিরক হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজে এটাকে খুব বেশি হাইলাইট করা হয়, বিশেষ করে সুফি সমাজে এবং হানাফি সমাজে এটাকে কসিদা বুরদা মানে হচ্ছে বিশাল কিছু, এবং অনেকে কসিদা বুরদা মুখস্থ করে। যেমন আমি ছোটকালে মুখস্থ করেছি, তো মুখস্থ করে আমাদের কি লাভ? এটাতে আমরা তো বুঝি নাই লাভ কি। মুখস্থ করছে কারণ মনে করছে এটা কবিতা, কবিতা হিসেবে মুখস্থ করেছি। কিন্তু যদি কেউ এটা কারণে মনে করে তার উপকার হবে, তার রোগ শোক ভালো হয়ে যাবে, তাহলে কিন্তু জায়েজ হবে না, কারণ এর দলিল নেই, বিনা দলিলের কথাবার্তা। এই জন্য কসিদা বুরদা নাম দেওয়ানো ঠিক না। ওখানে কিন্তু খুব এরকম অনেক কিছু আছে, তার বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখ আছে জানুল হামামা ওয়া জানুল আনকাবুতা আলা খাইর খাইল খালিকাতে লাম ইয়াসুমি লাম ইয়ানসুজ ওয়া লাম ইয়াসুমি। অর্থাৎ তারা মনে করেছে কাফেররা যে কবুতর ডিম পাড়ে নাই রসুলের জন্য, আর মাকড়সা জাল বুনে নাই রসুলের জন্য। এইটা তারা ওই বানোয়াট বিভিন্ন বর্ণনা থেকে নিয়ে বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাড়ে সৌরে ছিলেন, গাড়ে সৌর, তখন সেখানে মাকড়সা জাল বুনছে, তারপরে কবুতরে ডিম পাড়ছে। এটা দেখে তারা মনে করছে পুরাতন গর্ত চলে গেছে। নির্ভর করছে কিসের উপরে? বিভিন্ন বানোয়াট বর্ণনার উপরে নির্ভর করে, এগুলি তারা বড় বড় করে বলে থাকে। এই বৈশিষ্ট্যের মধ্যে এই বৈশিষ্ট্য বর্ণনা করে আরেকটা গ্রন্থ আছে খুব বিখ্যাত, এটার নাম কি বলা? আল খাসাইসুল কুবরা লিসিয়ুতি। আল খাসাইসুল কুবরা লিসিয়ুতি, মনে হয় ওনার খাসাইস সুগরা একটা ছিল, ওইটা আমরা পাইনি, খাসাইস কুবরাটা আমরা পেয়েছি। নাম বোধ আল আনমুজাজুল লবিব ফি তারিফুল হাবিব, বোধ এরকম নামটা। আল আনমুজাজুল লবিব পুরো নামটা এটা, মুস্তফা আল হাবিব এরকম নাম। ওই বইটার মধ্যে যত পৃথিবীতে যত বানোয়াট কিচ্ছা কাহিনী আছে সব উল্লেখ করে এটাকে জায়েজ করার চেষ্টা করা হয়েছে। এমনকি রসুলের জন্য তার পিতা মাতা জীবিত হইয়া ইসলাম গ্রহণ করছে, তারপর এগুলি উল্লেখ করা হয়েছে সমস্ত বইয়ের মধ্যে। আর মানে উনি সৈয়দ রহমতুল্লাহ আলাই বিশাল বড় মুহাদ্দিস আলেম, কোনো সন্দেহ নাই, কিন্তু এই বইগুলি দেখলে মনে হয় না তিনি হাদিসের খেদমত করেছেন, মনে হয় যেন তিনি বিশেষ কোনো শ্রেণীর বক্তব্যকে প্রমোট করার জন্য তিনি এগুলি লিখছেন। এই বইটা দেখলে তো এই জাতীয় ওনার কিছু বই আছে যেগুলি আসলেই বিব্রত হতে হয়। এর মধ্যে একটা বই আছে আল হাউইল ইল ফাতা, 2 খণ্ডে। এমন এমন কথা আছে যেগুলো বোধহয় আর কেউ বলছে কিনা সন্দেহ, মানে যত গরিব জিনিস, বিরল জিনিস কেউ বলে না, এগুলি নিয়ে বই লিখে ফেলছে। তো এই জাতীয় অনেকেই যারা বিশেষ করে মৌলিদ নিয়ে যারা থাকে, তারা বানিয়ে অনেক কথাই বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়াবাড়ি করতে করতে রসুলের বৈশিষ্ট্য এমন জিনিস বানায় যেগুলো কখনো রসুলের বৈশিষ্ট্য না। এর মধ্যে একটি বৈশিষ্ট্য তারা বলে থাকে যে যেগুলো তারা দুনিয়া আসার আগে যে সমস্ত বৈশিষ্ট্য তারা বলে থাকে, 1 নম্বর বৈশিষ্ট্য তারা বলে যে তিনি সৃষ্টির প্রথম, আর তিনি সকল নবী রাসূলের কাছে প্রেরিত হয়েছে। কেমন হলো কথাটা? সৃষ্টির প্রথমকে আদম, নিঃসন্দেহে মানে মানব সৃষ্টির কথা বলতেছি, অথবা তখন আরশ, অথবা পানি, যদি করে একবার যে সৃষ্টি আমাদের কাছে আল্লাহ জানিয়েছেন। কারণ আমাদের কাছে বিশুদ্ধ মত হচ্ছে সৃষ্টির প্রথমকে আল্লাহ আমাদের জানান নাই। হাদিস এটা আসছে বর্তমান অবস্থা, বর্তমান পৃথিবীর প্রথমটা কি বলা হচ্ছে? এর আগে যে পৃথিবী ছিল না কে বলছে? আল্লাহ তাআলা কখনো জগৎ সৃষ্টি মানে স্রষ্টা তিনি সবসময় ছিলেন, সবসময় তিনি সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের আগে সৃষ্টি জগৎ ছিল না এটাও বলা যাবে না, বরং এটাতে তিনি উল্লেখ করেছেন যেটা এটা আমাদের বলতে হবে যে আমাদের ব্যাপারে যে জানিয়েছেন তা হচ্ছে আরশ। আউয়ালু মা খালাকাল্লাহু আল কালাম ক্বালা উকতুব ক্বালা ওয়া মা আকতুব, তারপর শেষে বলছে ওয়া কানা আরশু আলাল মা,
কানা এরা তো আগেই ছিল আরশ পানির উপরে, কলমটা হলো এর পরবর্তী মানুষের সৃষ্টির সাথে সম্পৃক্ত, সৃষ্টির সাথে সম্পৃক্ত, আল্লাহর সাথে সম্পৃক্ত হলো আরশ। কিন্তু আরশ যে প্রথম সৃষ্টি সব সময়, এটা কিন্তু বলার কোনো দলিল নেই, কারণ আল্লাহ সবসময় খালেক ছিলেন। এটাই ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহির মত। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সবসময় যদি খালেক ছিলেন, তিনি সবসময় সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন আমাদের জানার নাই, যেগুলো জানিয়েছে এর মধ্যে প্রথম হচ্ছে আরশ, বুঝে আসছে। অথবা শাইখুল আলবানী রাহমাতুল্লাহ বলেন যে কলম, শাইখুল আলবানী রাহমাতুল্লাহ বলেন, কিন্তু বিশুদ্ধ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন যে আরশ, এবং এটাই বেশি বিশুদ্ধ। এবং আরশ ও পানি একসাথে ধরতে পারেন, বা কারণে আরশু আলাল মা, তাহলে পানিও লাগে, আল্লাহ আরশু আলাল মা। কেউ বলছেন আমার হচ্ছে একটা মেঘ, যে মেঘ বলছেন ইয়া রাসূল আইনা কান রাব্বুনা ক্বাবলা আন ইয়াখলুকা সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টির আগে আমাদের রব কোথায় ছিলেন? জিজ্ঞাসা বলছে কানাফি আমা, রাসূল বলছেন কানাফি আমা। তো আমা এর দুই অর্থ করা হয়, আমা ইন আমা, দুইটা অর্থ। আমা ইন বা আমা দুই অর্থ। এক অর্থ হচ্ছে একটা এই উচ্চারণের, একটা অর্থ হচ্ছে তিনি মেঘের উপরে ছিলেন, তেমন সাদা মেঘের উপরে। তো আরেকটা অর্থ করা হয় আমা, অর্থ হলো জানি না, আমরা আমাদেরকে অন্ধে রাখা হয়েছে, আমাদেরকে এভাবে জানানো হয়। তো এই জন্য কেউ বলে যে মেঘ সৃষ্টি হয়েছে আগে, তো এটা বলতে অনেকে দলিল হিসাবে বলতে পারে, কিন্তু সুনির্দিষ্টভাবে প্রথম কি সৃষ্টি আল্লাহর, এটাকে বলা খুবই কঠিন, কারণ এটা আল্লাহ তাআলা আমাদেরকে জানান না। সুতরাং এই জাতীয় কথা যে একমাত্র সব দিক দিয়ে যে আল্লাহ প্রথম সৃষ্টি আরশ বা সবকিছু, এটাও বলাও কঠিন। এমনি আমাদেরকে যা জানিয়েছেন তার মধ্যে আমরা আরশকে প্রথম সৃষ্টি বলতে পারি, কিন্তু এরা বলে যে প্রথম সৃষ্টি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর, তাও বলে নূর, তাও বলে নূর। আশ্চর্য জিনিস হচ্ছে নূর দিয়ে কোনো আদম সৃষ্টি করা হয়নি, আদম সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে, অথচ তারা বলে নূর দিয়ে সৃষ্টি করা হয়েছে। সেটা আলোচনা আমরা একটু পরে করতেছি, নূর কিনা এটা বা নূরের দলিল কি। এর আগে যেটা বলে তারা যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সবার আগে সৃষ্টি করা হয়েছে, এরকম কোনো দলিল আসলেই নেই। একটা তো হাদিস আছে, হাদিসটা হচ্ছে কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। তো কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, এটা বানোয়াট, কারণ আদম কোনো মা তিনের মধ্যে ছিল না। কারণ আদম মা ও তিন অর্থ কি? পানি এবং মাটির মাঝখানে। পানির মাঝখানে কি জিনিস বুঝছে না কথাটা? সুতরাং এইটার বানোয়াট, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছে এটা বানোয়াট কথা। বাকি রইল কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, এটা আসলে আরেক বর্ণনা যেটা এটা শুদ্ধ, যেটা বলতে চাচ্ছিল কুতিবতু নাবিয়ান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। রূহ এবং জাসাদ ফু দেওয়ার আগেই, অর্থাৎ রূহ ফুকার আগে আল্লাহ আমাকে নবী হিসেবে লিখেছেন, এটা সত্য। তাকদীর যেটা এর আগেও তো লেখা হয়েছে, তাকদীর যেটা। তো আদমের পিঠে যাদের, আদমের সন্তানের মধ্যে একজন হবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার তাকদীর লিখবে না আল্লাহ। তো তার তাকদীর লেখা হয়েছে, সে তার সন্তানদের মধ্যে একজন হবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা সত্য, এটা তো সবাই, আপনি আমি সবাই বুঝে আসছে। তাহলে কুতিবতু নবিয়ান, কুনতু নবিয়ান বা কুতিবতু নবিয়ান দুইটা বর্ণনা আসছে। দুইটা বর্ণনা দেখা যাচ্ছে যে দুইটা বর্ণনাই শুদ্ধ অর্থের দিক থেকে, অর্থাৎ নবী ছিলাম, অর্থাৎ আমাকে নবী হিসাবে তাকদীরে লেখা হয়েছে, মুকাদ্দার ছিলাম। আর কুতিবতু অর্থ হচ্ছে নবী হিসাবে, আমাকে নবী হিসাবে পাঠানো হবে, এটাও লেখা হয়েছিল তখন। এইটা বললেও বর্ণনা সমস্যা হচ্ছে হাদিসগুলি দুর্বল। আর রূহ ওয়াল জাসাদ যেটা, এটা বড় ধরনের কোনো কিছু, এটা তাকদীরের আলোচনা আছে, আর এটা দ্বারা বড় ধরনের বৈশিষ্ট্য আসে না আমাদের বর্ণনার মধ্যে। কারণ সমস্ত নবীও একই রকম, সমস্ত সৃষ্টি একই রকম, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকদীরের মধ্যে ওইটাও লেখা আছে তার সন্তানদের মধ্যে এই হবে, এই হবে, এই হবে। যেমন আপনার তাকদীরের মধ্যে লেখা আছে আপনার সন্তানদের মধ্যে কত পুরুষ পর্যন্ত দুনিয়া থাকবে। একটা সময় এসে আপনার সন্তানদের একটা গোষ্ঠী দুনিয়া থেকে চলে যাবে, আরেকটা সন্তান আরেকটা ইসলাম গ্রহণ করবে, সেটা তার সন্তান চলবে। শুধু এইটাকে তারা বড় ধরনের আগে থাকাটাকেই তারা একটা বৈশিষ্ট্য মনে করেছে।
আগে থাকে যদি বৈশিষ্ট্য হয় তাহলে শয়তান একটা বৈশিষ্ট্য থাকতে হয়, কারণ শয়তান তো আগে ছিল, তাই না? শয়তান তো আগে ছিল। আল্লাহ বলছে ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সাম, জানদেরকে আল্লাহ আদমের আগে সৃষ্টি করেছে। আগে থাকা তো কোনো বৈশিষ্ট্যের বিষয় না, কিন্তু ওরা আগে থাকাকে বৈশিষ্ট্য হিসেবে ধরে নিয়েছে। এটা আসলে একটা বিভ্রান্তি তথ্য। আগে থাকতে হবে, আগে থাকার বিষয়টা আসলে কি না সহিহ হাদিসে প্রমাণিত হয় না এই বিষয়টা। দ্বিতীয়ত, তারা বলে প্রত্যেক নবীর কাছে তিনি প্রেরিত হয়েছেন। এটা কোথায় পেল? বানোয়াট হাদিসের নির্ভর করে তারা এগুলি বলে থাকে। নবীদের কাছে তিনি প্রেরিত হবেন কেন? নবী থেকে তিনি অঙ্গীকার নিয়েছেন, এটা হাদিস শুদ্ধ। কোরআনে কারিমে আসছে, হাদিসে আসছে যে লা তু'মিনুনা বিহি ওয়া লা তানসুরুনা ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকা ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন যে যখনই আমার নবী আসে নাই, তখনই তোমরা তার উপর ঈমান আনবে। তো তিনি আসবেন এটার উপরে অঙ্গীকার নিয়েছেন। তিনি আসলে যদি জীবিত থাকো তার অনুসরণ তোমাদের গত্যান্তর নাই, কিন্তু তিনি এসে গেছেন। এরপরে আমরা প্রত্যেক নবী তার ঈমান আনছে, এই জাতীয় কথাগুলো বলা যাবে না। আসবেন হিসেবে ঈমান আনছে, আসবেন এবং আসলে মানতে বাধ্য, এইটার উপরে ঈমান আনছেন। কিন্তু এসে গেছেন, সবাই তাকে দেখে রাসূল হিসেবে মেনে নিয়েছে, ঈমান আনছেন, এটা বলা জায়েজ না। এটা কোনো দলিল ভিত্তিক কথা না, এটা কোনো দলিল ভিত্তিক কথা না। তাহলে এখানে দেখা যাচ্ছে এগুলি হচ্ছে মূলত যারা অতিমাত্রায় বাড়াবাড়ি করে ওদের মধ্যে এগুলি বলে থাকে। ইতিহাসে দেখা গেছে যারা বেশি বাড়াবাড়ি করে ওদের মধ্যে কারা কারা? সুফিরা বাড়াবাড়ি করে, মনে রাখবেন। সুফিদের দেখা দেখি ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর সময় একটা বিশাল গোষ্ঠী বাড়াবাড়ি করতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। এদের মধ্যে ছিলেন সুবুকি, তাকিউদ্দিন সুবুকি, ইবনে তাইমিয়ার শত্রু তাকিউদ্দিন সুবুকি। এবং ইবনে তাইমিয়ার যেমন শত্রু, তেমনি ভাবে এরা অপর দিক থেকে এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতেরও শত্রু, কারণ এরা বেশিরভাগই আশআরী মাতুরিদি আকীদা ছিল। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার ভিতরে এরা ঢুকে নেয়। আবার এদের মধ্যে ওই একটা সময় ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়াবাড়ি করতে করতে ইনসান কামেল বানাইছে, পূর্ণ মানব। সুফিদের মধ্যে একটা গোষ্ঠী, তো পূর্ণ মানব হিসাবে তাকে আগে রাখছে, দেখাই এটা হিন্দুদের মধ্যে আছে একটা বিশাল, বেদের মধ্যে আছে বিশাল মানব। তার এক অংশ দিয়ে পা দিয়ে তৈরি করা হয়েছে শূদ্রদেরকে, পেট দিয়ে তৈরি করছে বৈষ্ণব, হাত দিয়ে বাহু দিয়ে তৈরি করছে ক্ষত্রিয়, আর মাথা দিয়ে তৈরি করছে ব্রাহ্মণ। তো এই যে সিস্টেমটা ওরা মনে করে যে ইনসান কামেলের ধারণা নিয়ে আসছিল ওই সময় একটা গোষ্ঠী। ইনসান কামেলের ধারণা ইবনে আরবি, ইবনে হুদ বা এই যারা ছিল ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী যে সমস্ত সুফি ছিল, ওরা আবার ইনসান কামেলে বিশ্বাস করতো যে ইনসান কামেল পরিপূর্ণ মানব হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগে ছিলেন, তার দেখা দেখি সবকিছু হয়েছে, তাকে দেখে দেখে সবকিছু হয়েছে। এগুলি সবই হচ্ছে বাড়াবাড়ি এবং মিথ্যা কথা। এগুলির সাথে মূলত কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই, এগুলো বাড়িয়ে কথা। সুবুকি প্রচুর পরিমাণে এটা উল্লেখ করত, সুবুকি, যে তিনি তানাসুক হয়ে আসছে, এটা বিশ্বাস করতো তারা। তানাসুক বুঝছেন কিনা? মানে এদিক থেকে আসছে, বাপ থেকে ছেলে, ছেলে থেকে ছেলে, ছেলে থেকে ছেলে, এইভাবে আসছে। আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ পর্যন্ত এরা একজন থেকে একজন এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে আসছে, নাউযুবিল্লাহ, তার পেট থেকে আসছে, বেড়েছে। এবং তারা বলে থাকে ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, যিনি আপনাকে দেখেন যখন আপনি সালাতে দাঁড়ান, এখানে সালাত করেন। ও তাকাল্লুবাকা ফিস সাজিদ, যখন আপনি সিজদাকারীদের মধ্যে নিজে উলটপালট করেন, অর্থাৎ সালাতও পড়েন, সিজদাও করেন, তো আল্লাহ দেখতেছে তাকে। এটা উদ্দেশ্য আমাদের। ওরা বলে যে না, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব তার বাপেরা সব ঈমানদার ছিল, তার বাপদাদা 14 গোষ্ঠী সব ঈমানদার ছিল। তো তারা সিজদা করতো, সিজদা করার কারণ তাদের সিজদা করতো, তো কপালের মধ্যে তিনি ছিলেন। তো তাকাল্লুব কিভাবে তিনি পোল্ট্রি নিতে নিতে তিনি আব্দুল্লাহর কপালে চলে আসছে, বুঝছেন তো? এইটা তাদের কাছে, এই নীতি তাদের কাছে খুব বেশি প্রসিদ্ধ, এটা খুব বলে। বিশেষ করে আপনারা জানেন যে ভৈরবের ওয়াজ মানে হলো এটা। ভৈরবী একটা আছে না, তফাজ্জল হোসেন ভৈরবী, মাওলানা তফাজ্জল হোসেন ভৈরবী,
একজন আমাদের বলছিল কয় পৃথিবীতে 3 আশ্চর্যের মধ্যে একটা হচ্ছে, বাংলাদেশের 3 আশ্চর্যের মধ্যে একটা হচ্ছে ভৈরবী, একটা হচ্ছে হিরু আলম, একটা হচ্ছে কাসেম বিন আবু বকর। কাসেম বিন আবু বকর একটা নাটক লিখতে লিখতে সে অনেক নাটক বই লিখে লিখেছেন, উপন্যাস লিখে লিখেছে, ইসলামিক উপন্যাস, বুঝছেন? নামাজ পড়ে আসছে, প্রেম করতেছে, নামাজ পড়তে গেছে, এরপর দুজনে মিলে এই জাতীয় শয়তানি লিখছে আর কি, নাম দিয়েছে ইসলামী উপন্যাস। কিছু কিছু দলের লোক আছে না ইসলামী উপন্যাস তৈরি করে এরকম আর কি। তো এরা ভৈরবীরা এটা করে, ভৈরবী গোষ্ঠী আছে না, ওদের ওয়াজ হলো এটা নবুয়তের নূর কেমনে আসলো, হ্যাঁ বুঝে আসছে। এটা কোথায় ছিল, আদম নাকি আদম আলাইহিস সালাম, তো এটাও আসবে আলোচনার ভিতরে। তো নূরের নিয়ে ওদের সমস্যাটা, তো নূর আলোচনা একটু পরে করতেছি। তো বলতে তাকাল্লুবে সিজদা চলে আসছে কেন, এরা তখন বলে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপগুলি সব ইমানদার ছিল, কেউ কাফের ছিল না, বুঝছেন তো? বাপ দাদা হইতে শুরু করে একেবারে আদম পর্যন্ত কেউ কাফের ছিল না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বাপের বাড়ি কি বলে, এই জন্য তারা বলে আজর ওনার চাচা, ওনার বাপ হইল তারেখ, বাপ হইল তারেখ, মানে এখন যদি বেদালে আছে এখন এটাকে যে না না উনি বাপ তো তারেখ, আজর ওনার চাচা, সুতরাং কোনো সমস্যা নাই, সবগুলিকে ইমানদার বানাইতে হবে। এইটা আমার দেশে বেরলবিরা খুব খায়, এই জন্য আমার দেশে বলে সাইর কুরসি সাইর ফরজ, চার মাযহাব সাইর ফরজ। চার মাযহাব তো একটা বুঝলাম, আচ্ছা বুঝলাম 4টা মাযহাব আছে। সাইর কুরসি কি জিনিস জানেন কিনা? সাইর কুরসি হচ্ছে রসুলের ঊর্ধ্বতন সাইর বাপ কে, আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, তারপর হাশেম, আব্দুল মুনাফ, এদেরকে সাইড ফরজ মনে করে, এদের ইমানদার মনে করে। শিয়ারাও তাই মনে করে, শিয়াদের সাথে এই জায়গাতে সবাই এই সব মিল থাকবে, পাবেন এদের মিল পাবেন বাড়াবাড়ির ক্ষেত্রে। তাহলে এরা কি করছে, দেখা যাচ্ছে যে ওরা সব দিক থেকে বুঝে যাচ্ছে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির ক্ষেত্রে যেমন ছিল, একেবারে সত্তাগতভাবে রসুলের সত্তা তখন থেকেই ছিলেন। তাহলে আদমের সন্তান ইয়ার সন্তান আব্দুল্লাহর ঘরে আসলো কি করে, ওই তানাসুখ, মানে এটা হলো সেটাকে পূর্ণরূপে এই সময় আসছে, তিনি ছিলেন। আর কোরআন আয়াতের অপব্যাখ্যা করে, তাকাল্লুবা কাফিস সাজিদিন অপব্যাখ্যা করে থাকে, এটা জানা দরকার আমাদেরকে, অনেকদিন মধ্যে অপব্যাখ্যা করতেছে, এই জন্য এটা একটা ভুল। দ্বিতীয় বৈশিষ্ট্য, তারা মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নূর বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নূর বলে, এই ছেলে বসো, তুমি তো নূর যাচ্ছে ছিলে, বসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নূর বলে, তাহলে দুইটা অর্থ হইতে পারে। একটা হলো তিনি মাটি নন, নূর, মাটির তৈরি নন, আদম সন্তান নয়, শুধু নূরের তৈরি, মিথ্যা কথা। আর যদি বলেন যে তিনি আদম সন্তান, তবে তিনি হেদায়েতের নূর, তবে সত্য কথা। আরেকটি জিনিস, যদি মাখলুক নূর না বলে, তাকে যদি কোনো আল্লাহর নূর অংশ বলে, তাহলে শিরক, সরাসরি শিরক। ওরা কিন্তু আল্লাহর নূর অংশই বলে। আল্লাহর নূর অংশ আর কারা বলে? শিয়ারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নূর অংশ বলে, এবং শুধু তিনি নন, তারা পাক পাঞ্জাতনে বিশ্বাসী। 5 জনকে নূর বলে ওরা, শিয়ারা 5 জনকে নূর বলে। এই জন্য তারা বলে লি খামসাতুন আতফি বিহা আররাল ওয়াবা আল মুস্তাফা ওয়াল মুজতাবা ওয়াবনাইহিমা ওয়াল ফাতেমা। আমার 5 জন আছে যা দিয়ে আমি আগুন নিভাই, কারণ নূর দিয়ে আগুন নিভাইতে হয়, বুঝছি, নূর দিয়ে না নিভাই। একজন হচ্ছে আল মুস্তাফা, আরেকজন হচ্ছে মুজতাবা আলী, আরেকজন হচ্ছে ওয়াবনাইহিমা, ওদেরকে ছেলে, ওয়াল ফাতেমা, বুঝলেন তো? এরা হচ্ছে কেন, আর ওনার ছেলেরা আর মেয়েরা আর ছিল না, রোকাইয়া উম্মে কুলসুম, এগুলি কি, এগুলি কোনো কথা নেই, শুধু কেবল ফাতেমা নিয়ে ওনাদের টানাটানি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিঃসন্দেহে ভালো, কোনো সন্দেহ নেই, আমরা অস্বীকার করছি না, রাসূলুল্লাহ তার প্রশংসা করেছেন, কিন্তু নূর বানানোর জায়গা না। কারণ মানুষ কিসের তৈরি সবাই জানে। হ্যাঁ, তার মধ্যে যদি কোনো বলে দিনের নূর আছে, শরীয়তের নূর আছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তে দিন হেদায়েতের নূর,
তাহলে কথা শুদ্ধ। প্রত্যেক নবী হেদায়েতের নূর, হেদায়েতের জন্য যে আলো তারা নিয়ে এসছেন, এবং তারা যা নিয়ে আসছেন সেটাও নূর। কোরআনও নূর, তাওরাতও নূর। আল্লাহ বলছেন, আল্লাহ তাওরাতও নূর, তাওরাতকে নূর বলেছেন। তাহলে নূর বলতে যেটা যদি বুঝা, আমরা এটা বলতে চাচ্ছি, এটা একটা হলো কি সৃষ্ট নূর, না সৃষ্ট নূর, না স্রষ্টার অংশ নূর হিসাবে। সৃষ্ট নূর হলে বললাম যে দুটো অর্থ হইতে পারে। একটা হচ্ছে মানুষ তিনি, তবে তার মধ্যে আল্লাহ তাআলা এমন আলো দিয়েছেন যা পৃথিবী আলোকিত হয়েছে, এটা সত্য, এটা সত্য। সে আলো হচ্ছে কি হেদায়েতের নূর। আর যদি বলা হয় তিনি মানুষ নূর, সৃষ্ট নূর, তবে এটা হেদায়েতের নূর না, এমনি তার সত্তাগত নূর, তাহলে মিথ্যা কথা, মিথ্যা কথা। ওই মিথ্যা কথা শুদ্ধ করার জন্য আরো হাজার মিথ্যা লাগে। মনে রাখবেন, একটা মিথ্যাকে ঠিক রাখতে হলে আর কতগুলো মিথ্যা লাগে। সেটা কি? তার কোনো ছায়া ছিল না। হ্যাঁ, দাঁত, তাই ওটা পাইনি, হতে পারে আরো কিছু বানাতে পারে, আপনারা পাইছেন হয়তো। তো এটা নয়, শুধু ছায়া ছিল না, তার কোনো শরীরে মাছি বসতো না কোনোদিনই, বুঝে আসছে। তারপরে তার কোনো পায়খানা পেশাব ছিল না। পায়খানা পেশাব যদি হইতো, ওইটা নূর, মাটি তাড়াতাড়ি গিলে ফেলতো। তারপরে পেশাব একজনে খাইয়া তার গা থেকে শুধু সুগন্ধি বের হয়েছে, ওনার পরিবার থেকে কেমন পর্যন্ত বেরোতে থাকবে। এটা কিন্তু বানোয়ার কথা, কেউ খায়নি, পেশাব খায়নি, বানোয়ার কথা, রেওয়াজ শুদ্ধ নাই। তাহলে তারা যেটা বলতে চাচ্ছে তিনি নূর, একটা কথাকে ছাপার জন্য আরো বেশি, আরো অনেকগুলো মিথ্যা কথা আনতে হচ্ছে। এখন বলে যাচ্ছে তিনি যে নূর, দলিল কি? এক নম্বর দলিল হচ্ছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। দলিল দিচ্ছে তারা যে নূর এবং কিতাব মুবিন আলাদা, ওয়া দিয়ে বলছে আলাদা আলাদা হবে। একজন নবী, তার নূর হচ্ছে নবী, আর কিতাব তো কোরআন। তো আল্লাহ তাআলা কোরআনকে তো নূর বলেছে, আপনি রসুলকে নূর বানাচ্ছেন। যে রসুল তো নিজে অন্য জায়গায় বলেছেন নিজে যে তিনি আদম, ও আদম মিন তুরাব, তিনি আদম থেকে, আদম মাটি থেকে, তিনি বলছেন। সেটা কি করবেন? বলে তাও আদম, তার বিনয় প্রকাশ করছে, নাউযুবিল্লাহ। এরকমই, বুঝছেন না? রসুল নিষেধ করছে কোনো কিছু, যে আমাকে তোমরা ধরেন, আমাকে তোমরা আমাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না, আমি তো আল্লাহর বান্দা, দাস, এবং তার রাসূল, বুঝে আসছে। এটার কথা বললে তারা কি বলবে? রসুল তাওয়াদু, বিনয় প্রকাশ করছেন, রসুল বিনয় প্রকাশ করছেন। আচ্ছা, তো আমাকে কেউ সাইয়্যিদ বলো না, রসুল বিনয় প্রকাশ করছেন। মানে সব শিরিক জায়েজ করার জন্য বিনয় প্রকাশটাকে একটা মাধ্যম ধরে নিয়েছে এরা। এই হইল একটা সাইড। দেখেন, এগুলো মিথ্যা কথা। আর বললাম যে যদি আল্লাহ নূর বলে, সাথে শিরক করছে, এবং তাদের বেশিরভাগই আল্লাহ নূরই বলে। দুর্ভাগ্যবশত বেশিরভাগই আল্লাহ নূরে বলে, নূর মিন নূরিল্লাহ, এটা নিয়ে সবসময় এটাই বলে থাকে, একটা আল্লাহ নূর, একটা নূর। অথচ আমরা বিশ্বাস করি আহলে সুন্নাত ওয়াল জামাত যে আল্লাহ তাআলা, তার নাম হচ্ছে নূর, তার গুণও নূর, তার হিজাবও নূর, তার নাম নূর, গুণ নূর, হিজাব নূর, পর্দাও নূরের। কিন্তু সে নূর কি কেউ দেখছে? দেখেন, সে নূর কেউ দেখে না। এমনকি দেখতে চেয়েছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সাইকা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নূরুন আন্না আরাহু, তিনি তো নূর, আমি তাকে কিভাবে দেখব? এরা কি করে? নূরুন আন্না আরাহুকে কাইটা ফেলছে, কাইটা বলছে নূরানিউন আরাহু, তিনি নূরানি, আমি তাকে দেখতেছি এখন। মানে এটাকে পুরো উল্টায় ফেলেছে। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, অন্য বর্ণনায় আসছে রাআইতু নূরান, আমি তো শুধু আলো দেখেছি, আমি তো শুধু আলো দেখেছি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই। সেটাতে কি করবে? সেটা তাদের কোনো ক্ষমতা নেই। মোটে তাদের কাছে যে দলিল তারা দিচ্ছে, প্রথম দলিল হচ্ছে যে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আলহামদুলিল্লাহ 1200 হিজরি পর্যন্ত কোনো মুফাসসির, 1200 হিজরি পর্যন্ত কোনো মুফাসসির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সত্তাকে নূর বলেন। তারা বলছে এই নূর অর্থ হেদায়েতের নূর।
এর হচ্ছে কি হেদায়েতের নূর। 1200 হিজরির পরে যখন আসছে তারা কবর পূজারী, ওদের কাছে এই নূর দেখা দিচ্ছে আল্লাহ নূর হিসেবে। তো দলিল কি? এক নম্বর তো এটা দিল, দ্বিতীয় নম্বর দলিল দেয়, এই দলিল কিন্তু শুদ্ধ না। মুফাসসিররা কোনোদিন এটা বলে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের, তো এটা কেউ বলেনি। তাহলে দ্বিতীয় আরেকটা দলিল লাগতেছে। আরেকটা দলিল তো হচ্ছে, সেটা কি? আরেকটা দলিল হচ্ছে হাদিস জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নবিয়িকা জাবের। জাবের, তুমি কি জানো আল্লাহ তাআলা প্রথম কি সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন তোমার নবীর নূরকে, তিনি প্রথম সৃষ্টি করেছেন। এটুকু তারা বর্ণনা করে, আর বর্ণনা করতে পারে না। এটুকু তাদের বর্ণনাতে আছে। কিন্তু আপনি আশ্চর্য হবেন, এই বর্ণনার হাদিস পৃথিবীর কোথাও নাই। মানে এই বর্ণনা যে হাদিস তারা করছে পৃথিবীর কোথাও নেই। একসময় তারা বলতো যে এটা আছে। কোথায় আছে? মুসান্নাফ আব্দুর রাজ্জাকে আছে। পরে যেহেতু মুসান্নাফ আব্দুর রাজ্জাক বের হলো, দেখা যায় এটা নাই। আর মুসান্নাফ আব্দুর রাজ্জাকের যে তাহকিক করেছে, বলতে পারতো যে ওয়াহাবিরা ফালাই দিছে, কিন্তু মুসান্নাফ আব্দুর রাজ্জাকের তাহকিক করেছে ইন্ডিয়ান এক ব্যক্তি, হাবিবুর রহমান আজমি নাম। আর ছাপাইছে বৈরুতে। বৈরুত হচ্ছে কবর পূজারি, মাজারি, শিয়া, ওদের জায়গা। সুতরাং ওখানে ওয়াহাবি নাই, সুতরাং ফেলে দেওয়ার প্রশ্নই আসে না। আচ্ছা আসেন, ফেলে দিলে তো মাকতুতাতে ম্যানুস্ক্রিপ্টও থাকবে না? ম্যানুস্ক্রিপ্টও পাওয়া যায় না, এই জাতীয় কোনো হাদিস, কোনো ম্যানুস্ক্রিপ্টও নাই। আরে এরপরে হঠাৎ করে একদিন বলল যে এইটা ওনার তাফসিরে আছে। কার? ইমাম আব্দুর রাজ্জাকের তাফসিরের মধ্যে আছে। আমি তখন মদিনাতে তাফসির আব্দুর রাজ্জাক বের হয়েছে তখন প্রথম, আগাগোড়া এক মাথা থেকে ওই মাথা পড়ে দেখলাম একটা শব্দ নাই এর সম্পর্কে, তাফসিরও নাই, তাফসিরও নাই না। তাহলে আব্দুর রাজ্জাকের এটা কই গেল? সঙ্গে সঙ্গে একজন বলে ফেললো যে এটা কেউ ফালাই দিছে, ওয়াহাবিরা এটা ফালাই দিছে। তো ওয়াহাবিরা থাকলে, ওয়াহাবিদের আগে যারা ছিল ওদের কাছে থাকবে না এটা মুসান্নাফ? আজকালের মানুষ না, ওয়াহাবিরা তো 1200 হিজরিতে, তাই না? মাত্র 200 বছর আগে। আর ওইদিকে হইল হাদিস হইল মুসান্নাফ আব্দুর রাজ্জাক হচ্ছে একেবারে প্রাথমিক কিতাবের অন্তর্ভুক্ত। যারা মুসান্নাফ আব্দুর রাজ্জাক কিন্তু ইয়ার উস্তাদ, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি অনেকের উস্তাদ। আপনারা জানেন যে হাদাসানা আব্দুর রাজ্জাক বলে ওনারা। এর অর্থ হচ্ছে ওনাদের ওস্তাদের ওই সময়তে এত লুকোচুরি ছিল না, অন্য কোনো কিতাবও তো আসতে পারতো। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা জানেন যে যে সমস্ত কিতাব হাদিসগুলো, হাদিসের কিতাবগুলোকে আবার অনেকে জমা করছে, জানেন তো? অর্থাৎ 6 কিতাবের হাদিস যদি কোনো একাত্রে জমা দেখতে চায়, কোথায় পাবে? জামেউল উসুল। আচ্ছা, জামেউল উসুলে পাবে, তাই না? জামেউল উসুলে পাবে 6 কিতাব। 6 কিতাবের বাইরে যদি মাসানিদ জমা করতে চায়, কোথায় পাবে? মুসনাদগুলোকে না, মুজতাক মুসনাদ এটা সহ, মানে 6 কিতাবের বাইরে সমস্ত হাদিস আসছে মুসনাদের মধ্যে, এগুলো জমা করছে কে? ইমাম ইবনে হাজার। কি নাম দিছে? আল মাতালিবুল আলিয়া, আল মাতালিবুল আলিয়া ফি জামিল মাসানিদ, মাতালিব ফি জামিল মাসানিদ, ফি জাওয়াইদিল মাসানিদ, মাতালিবুল আলিয়া। আচ্ছা, এর বাইরে মুসান্নাফ সহ অন্যান্য কিতাবের থেকে জমা করছে কেউ? এটাকে জমা করছে ওনার উস্তাদ হাসান তা হাইসামি এবং এরা করছে। ওরাও তো এটা আনে নাই। আর 6 কিতাব তো জমা করছে একজন মিজি আতরাফের মধ্যে, উনিও তো আনে নাই। তো 6 কিতাবের বাইরে যদি হয় হাদিসের কিতাব, তো সুয়ুতি সবগুলো জমা করছে তার কোন কিতাবে? মিজান, যেটা পরবর্তী সংক্ষেপ করে তিনি লিখছেন দরুল মনসুর, এটার মধ্যে আনে নাই। উনি বাদ দিবেন কি জন্য? দেখা গেল যে কোনো সাধারণত এই সমস্ত এখন যদি ধরো বুখারী মুসলিম হারিয়ে যায়, এটা পাওয়া যাবে। কেন পাওয়া যাবে? এরকম যেমন আপনারা জানেন যে সূরা নাসাইল কুবরা কিন্তু পাওয়া গেছিল না, এটা বিশাল সময়, তার মক্তব পাওয়া যাচ্ছিল না। তখন লোকেরা সূরা নাসাই কোথায় খুঁজতো? কুবরা কোথায় খুঁজতো? কোথায় খুঁজতো? আতরাফ।
তোহফাতুল আশরাফে খুঁজতো কুতুব আতরাফের মধ্যে। কারণ তোহফাতুল আশরাফ হচ্ছে মিজি কি করছে, 6 কিতাবের লেখকদের যত কিতাব আছে ওইগুলিকে তোহফাতুল আশরাফি মারাফিতুল আতরাফের মধ্যে হাদিস এগুলো নিয়ে আসছে একসাথে করে। অর্থাৎ হাদিস একটা আইনা সামনে লিখে দিছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এগুলো লিখে রাখছে। তো এখন ওই কুবরাও আছে, হ্যাঁ রুমুজ দিয়ে রাখছে, কুবরাও আছে। তো যারা কোবরা হারিয়ে গেছিল তখন এখান থেকে নিয়ে কোবরা বানিয়েছিল। পরে কোবরার মাকতুদাত পাওয়া গেছে, কোবরা পরে বের হয়েছে, বুঝছেন তো। তো এখন ধরেন কোবরা 6 কিতাব পাওয়া গেল না, এগুলি কোনটাই পাওয়া গেল। একটা কিতাবের মধ্যে ইবনে হাজার রহমতুল্লাহ আলাই এগুলি সবগুলি আবার একসাথে করছে, নাম হচ্ছে মাসানিদুল আশার। এথাফুল মাহারার মধ্যে নিয়ে আসছে, সেটা 19 খন্ডে এখন বেরোচ্ছে, আমার কাছে আছে 19 খন্ড 20 খন্ড। তো এইটা এত গুরুত্বপূর্ণ। এটার মধ্যে আপনি যদি হাদিস সবগুলো বলে, আমার কোনো হাদিসের কিতাব নাই আমার কাছে, এই 2 কিতাব যদি আপনার কাছে তোহফাতুল আশরাফ থাকে আর এথাফুল মাহারা থাকে, অন্য কোনো হাদিসের কিতাব লাগবে না, সব আছে এর ভিতরে, সমস্ত হাদিসের কিতাব আছে। যদি হারাই গেছে কান্নাকাটি করলে আমার সব আছে, এগুলি কোথাও এটা পাওয়া গেল না। আমরা মানে ইয়া দিয়ে সার্চ ইঞ্জিন দিয়ে খুঁজছি সারা। থিসিসের সময় আমার দরকার ছিল, পিএইচডি এমফিল থিসিসের মধ্যে আসছে আমার আলোচনা আছে, দেখি আমার বইয়ের মধ্যে আর শিরকুল কাদিম হাদিস 3য় খণ্ডের মধ্যে আছে। সার্চ ইঞ্জিন দিয়ে খুঁজছি, কোথাও পাই না। শেষ পর্যন্ত দেখলাম সুফিরা বলতেছে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাবের মধ্যে না থাকলেও শিয়াদের কিতাব তো আছে। এখন আগে জায়গা মতো জায়গায় পৌঁছে গেছে যে আসলে তোমরা কোথেকে নিয়েছো, এখন বুঝে গেছে। বাংলাদেশে একজন শিয়া প্রেমিক, শিয়াও বলতে পারি, এক মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আছেন বাংলাদেশের, যিনি মাদ্রাসাগুলোকে যিনি নাচাচ্ছেন, মাদ্রাসাগুলোকে যিনি এখন, আশ্চর্য হবেন আপনারা, আহলে বাইতের মহব্বত নিয়ে তারা বই লেখে। মাদ্রাসাগুলোতে একটা কোর্স দিছে, আহলে বাইতের মহব্বত করে না কে? সবাই মহব্বত করে। কিন্তু এইটা দেওয়ার অর্থ হচ্ছে ধীরে ধীরে শিয়া বানানোর পথের দিকে নিয়ে যাচ্ছে। যত ফেতনা বের হয়েছে মুসলিমদের মধ্যে, সমস্ত ফেতনা শুরু হচ্ছে আহলে বাইতের জন্য মায়া কান্না, আহলে বাইতের জন্য মায়া কান্না। শিয়ারা বের হয়েছে আহলে বাইতেরকে মায়া কান্না করতে করতে, বুঝে আসছে। এই পর্যন্ত যতগুলি ফেরকা বের হয়েছে রসুলের জন্য কান্না, মায়া কান্না করছে, সুফিরাও তাই করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটা পাইছি কোথায় শেষ পর্যন্ত? শিয়াদের কিতাবে। শিয়াদের কিতাবে এই কিতাব পাইয়া পড়তেছিলাম, পড়তে পড়তে দেখলাম শিয়াদের কিতাবের মধ্যে আছে যে নূরকে প্রথমে 5 ভাগ করা হয়েছে, প্রথমে 5 ভাগ করা হয়েছে, আল্লাহর নূরকে 5 ভাগ করা হয়েছে। 5 ভাগ করে মানে আল্লাহর কোনো অস্তিত্ব রাখে না, ভাগ করে দিয়ে দিচ্ছে, বুঝছেন তো। 1 ভাগ মোহাম্মদ, 1 ভাগ আলী, ফাতেমা, হাসান, হুসাইন। তো আর এটা 1 ভাগ, আরেক ভাগ আরশ, কুরসি ইত্যাদি ইত্যাদি, বুঝছেন তো। আরেক ভাগ চন্দ্র, সূর্য ইত্যাদি ইত্যাদি। এইভাবে তিনি ভাগ 5 ভাগ করে ফেলেছে, পুরোটা আল্লাহ নূরে ভাগ করে দিয়েছে সুন্দর করে। এটা কোথায় পাওয়া যায়? শিয়াদের কিতাবে, শিয়াদের কিতাবে। সুন্নিদের কোনো কিতাবে এই নূরের ভাগটা নাই। সুন্নিরা শুধু মুখে বলে যে আউয়ালু মা খালাকাল্লাহু নূর নবিয়্যিকা ইয়া জাবের, জাবের তুমি কি জানো প্রথম কি সৃষ্টি করেছে? তোমার নবীর নূরকে সৃষ্টি করেছে, এটা বলেছে। তো আমরা দেখলাম যে এটা পুরোপুরি মিথ্যাচার ছাড়া কিছুই নেই। ইতিমধ্যে এই মিথ্যাচারের সাথে গীতাহুতি দিয়েছে কিছু মানুষ, সুফিবাদীরা। তারা এটা ছাড়া তাদের চলে না। শিয়াদের কিতাবটার নাম এখন মনে আসছে, তবে আমার বইটার মধ্যে আছে, আমি নাম সহ উল্লেখ করছি, ছবি সহ নিয়ে আসছি, লেখা সহ পুরো বিস্তারিত নিয়ে আসছি। শিরকুল কাদিম আল হাদিস আমার লাইব্রেরিতে আছে, দেখে নিও কেমন। নামটা আর মনে আসছে না এই মুহূর্তে, শিয়াদের বই থেকে আমি কোট করেছি। এরপর দেখলাম সুফিরা এই জিনিসটাকে সবাই নিয়েছে, নূর ছাড়া তাদের চলেই না, আল্লাহ রসুলকে নূর বানাইতে হবে। এইটা এমন কি সুফিবাদের ধারা, সুবুকি ইসলামে একটা সুন্দর ধারা আছে, মনে রাখবেন। আমি উদাহরণ দিই যেমন বুঝবেন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মে মুতবাঈন, মুহাদ্দিসিন, বুঝলেন তো,
মুফাসসিরিন। এই ধারার মধ্যে আসা ইবনে তাইমিয়া, তার ছাত্র ইবনুল কাইয়িম, যাহাবি, ইবনে কাসির, তারপরে ইবনে আব্দুল হাদি, তারপরে এরা, বুঝছেন তো? তো এরা এক ধারায় চলে আসে। এদের ছাত্র ইবনে কাসিরের ছাত্র হচ্ছে ইবনে আবিল ইজ আল হানাফি, বুঝছেন তো? ইবনে আবিল ইজ আল হানাফি। তো এমনকি এই জন্য বইতে উল্লেখ আছে যে আমার ওস্তাদ এটা বলছে, এই জন্য আমরা ধরতে পারতাম না কেউ। তো ইবনে আবিল ইজ আল হানাফির পরে এসে ধর ইবনে রাজব এরা আসছে, মেনে নিলেন, চলে আসছে একটা ধারা। আরেকটা ধারা কিন্তু সুফিবাদী ধারা আছে, এটা সবচেয়ে নিকৃষ্ট ধারা। এটা সর্বোচ্চ উঠতে পারলে কদ্দুর উঠে সপ্তম শতাব্দী পর্যন্ত যেতে পারে, যেতে পারে না, ষষ্ঠ শতাব্দী পর্যন্ত যেতে পারে। রদ্দ আল বিক্রি উল্টা ইস্তেগাসা করছে, ইবনে তাইমিয়া রদ করছে। এরকমভাবে এরা যারা করছে, এরা সুবুকি খেয়াল করবেন, ইবনে জাহবাল, তারপরে মাখলুফ, তারপরে এরপরে আসছে হাইতামি, তাদিয়া, হাইতামি। এরপরে আসছে সিউতি, বুঝছেন তো? সিউতি। এরপরে সাকাবি, মানে এগুলি আছে। সাকাবি মহাদেশ ছিল, কিছু উল্টাপাল্টা ছিল, বুঝছে? তো এই ধারাতে এসে এরা কি করলো? এই ধারাতে এরা কিন্তু নূরে বিশ্বাসী, সব দলিল নাই কিন্তু মানব আল্লাহ রসুলের উপরে। এরা আমরা নাকি আল্লাহ রসুলকে মহব্বত করি না। মহব্বত তারাই করে যারা বানাই কথা বলে। ওরা বানাই কথা বললে রসুলকে নূরের তৈরি বানাই দিল। আচ্ছা, রসুলকে নূরের তৈরি হুকুমটা তো বুঝছে না তখন, আমি লম্বা করবো না কথাটা। তাহলে বোঝা গেছে যে আসলে রসুল্লাহ সাল্লামকে নূরের তৈরি বলা যাবে না। যদি বলেন এই হিসেবে বলতে হবে যে তার মধ্যে আল্লাহ তাআলা নূরে হেদায়েতের নূর দিয়েছেন, যে হেদায়েতের নূরে সারা দুনিয়া আলোকিত হয়েছে। যেমন আল্লাহ তাআলা কোরআনকেও নূর বলেছেন, সূর্যকেও নূর বলেছেন, চাঁদকেও নূর বলেছেন, তাওরাতকেও নূর বলেছেন, এমনকি অন্য নবীদেরকেও তিনি কোনো নবী নূর বলেছেন। এই নূর অর্থ কি? হেদায়েতের নূর। আর যদি বলেন যে হেদায়েত নূর না সৃষ্ট নূর, তাহলে মিথ্যা কথা বলছেন। আর যদি হেদায়েত সৃষ্ট নূর না, যদি স্রষ্টার নূর, তাহলে শিরিক করেছেন। এবং এর ভিতরে তারা বলে থাকে, নূরের কথা বলতে যাইয়া আপনি পাবেন যারা বলে, বিশেষ করে আমি সংক্ষেপ করছি তাতে চলে যাবো, এই জন্য এরা বেশিরভাগ সময় কি সমস্যা পড়ে, বেশিরভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু